আসসালামু আলাইকুম। আসুন আমরা পরিবারের সবাইকে নিয়ে 1 মিনিটের একটি হাদিস শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা মদিনায় এমন কিছু লোক রাখিয়া আসিয়াছ, তোমরা যে পথে চলিয়াছ, যাহা কিছুই তোমরা খরচ করিয়াছ, যে কোনো পাহাড়ি এলাকায় তোমরা অতিক্রম করিয়াছ, তাহারা ওই সমস্ত আমলের বিনিময়ে সওয়াবের মধ্যে তোমাদের সহিত শরিক রহিয়াছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহারা কিভাবে আমাদের সহিত শরিক রহিল, অথচ তাহারা মদিনায় রহিয়াছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, তোমাদের সহিত তাহাদের বাহির হইবার নিয়ত ছিল, কিন্তু ওজর অপারগতা তাহাদিগকে বাধা দিয়াছে। আবু দাউদ শরীফ থেকে বর্ণিত হাদিসটি। ফায়দা: হাদিস দ্বারা জানা গেল যে যদি মানুষ কোনো আমল করিবার নিয়ত করিয়া লয়, অতঃপর ওজরবশত সে আমল করিতে না পারে, তবুও সে আমলের সওয়াব পায়। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। আসুন আমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করি এবং কালামুল্লাহ থেকে প্রতিদিন একটি আয়াত হলেও তেলাওয়াত করি। আসসালামু আলাইকুম।